এক্সপ্রেস। আমরা সকালবেলা 4টে নাগাদ আমরা রওনা দিয়েছিলাম হাওড়া স্টেশনে পৌঁছানোর জন্য। 6:10-এর ট্রেন ছিল, আর সেই মতো আমরা সব কিছু প্রিপেয়ার করে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। 5:30টার মধ্যেই ওখানে পৌঁছে গেছিলাম আমরা। আর এই আমরা নতুন যে কমপ্লেক্স এখানে আমরা যাচ্ছি ওখানে 21 থেকে 17 আর হচ্ছে এখানে 23 থেকে আরও নর্মালি 21 নম্বর প্ল্যাটফর্মেই নর্মালি এই বন্দে ভারত এক্সপ্রেসটা এখান থেকে ছাড়ে। তো এইবারে তাও দেখতে হবে, অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এখানে এখন বাজে 5:16 এবং এখানে আমরা কার পার্কিং করে এবং বাকি ইনফরমেশন আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে অলমোস্ট 5:30। তো আমরা এখন যাব বন্দে ভারত করে হাওড়া থেকে পুরী। আর আমরা এখানে আছি প্ল্যাটফর্ম নম্বর 21। সে মোটামুটি আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, কারণ লাগেজ টাগেজ ছিল। আর ভাবলাম যে আগে থেকে এখানে কার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এখানে আপনি বাইরেও গাড়ি পার্কিং করে রাখতে পারেন। তো আপনাকে ওই সামনে ওখান থেকে আপনাকে সমস্ত লাগেজগুলোকে নিয়ে ক্যারি করে এখানে হাঁটতে হাঁটতে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আপনি গাড়িতেই থাকলেন, আর যখন আপনার ট্রেন টাইম দেবে তখন সেইভাবে আপনি ট্রেনে উঠবেন। তো এখন যেহেতু অলমোস্ট 5:30 বাজে, এখনও বাকি আছে মিনিট 40-এর মতন। তো ভাবলাম আপনাদের একটু এই ব্যাপারটা শেয়ার করে দিই। আর হচ্ছে বাকিটা যখন ট্রেন আসবে এবং ট্রেনে বাকি কী কী ফেসিলিটিস আছে এবং যা আসা যাওয়া সমস্ত সব কিছু আপনাদের পুরো ডিটেলসে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস আর 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো জেনারেলি 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো এইবারে যেটা ডিক্লেয়ার করলে ওটা 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হ্যাঁ, 22895 এই ট্রেনটা আমাদের। আর এটা হচ্ছে C14। হ্যাঁ, না এটা অরেঞ্জ হচ্ছে আপনাদের পুরী এই ট্রেনটাই। আর আপনাদের C9, তো আমাদের যেহেতু C9, তো C9-এর সামনের দিকে আরও এগোতে হবে। এখানে দেখতে পারেন C13, তারপরে আমাদেরকে আরও সামনের দিকে এগোতে হবে। ট্রেনে যাচ্ছি আমরা বাচ্চাকে নিয়ে, আর পেছনে আমার ফ্যামিলি আছে। ইনফরমেশন যেটা 6:10-এ আমাদের ট্রেন, আর এখন বাজে 5:45। তো মোটামুটি মিনিট 15-20 আগেই মোটামুটি ট্রেন দিয়ে দেয়। যেটা দেখতে পেলাম আমাদের এই ট্রেনটা মোটামুটি মিনিট 15-20 আগেই দিয়ে দিয়েছে। তো ওরকম কোনো ব্যাপার নেই যে 10 মিনিট আগে দেয় বা 5 মিনিট আগে দেয়। মোটামুটি হাতে টাইম রেখে, অনেকটা আগেই টাইম রেখে ওরা মোটামুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি, সবাই মিলে যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি পুরী বন্দে ভারতে, ফার্স্ট ট্রেন জার্নি আমার ছোটুর। ওরে বাবা, কত খুশি! চলো ভেতরটায় যাই। এই দরজাগুলো সবই সেন্সার, আর এই চেয়ারগুলো মোটামুটি কমফোর্টেবল আছে, আপনি আরামসে কমফোর্টেবলি যেতে পারবেন। আর হচ্ছে এখানে স্পেসটা অনেকটা আছে, এখানে খাবারের এই জায়গাগুলো আছে, এখানে আপনি দেখে এখানে খেতে পারেন। ভালো লাগেজের স্পেস রাখার জায়গা আছে, আর ওখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথায় কোথায় আমরা যাচ্ছি, কখন যাচ্ছি, সব কিছু ইনস্ট্রাকশন। আর আপনাদের দেখাবো আমি এই এর মাধ্যমে।
কোন কোন স্টেশনে দাঁড়াবে, কী করবে, সব কিছু দেখাবো। এগুলো হচ্ছে এখানে কোনো যদি ইমার্জেন্সি কিছু লাগে এখানে আপনি এখানে প্রেস করতে পারেন। আর এখানে ফার্স্ট এড কিট আছে, আর পুরো ফেসিলিটিস প্রচুর কিছু আছে এই ট্রেনের মধ্যে। খবর কাগজ সব এসছে, জল, খাবার। এই তো ফাইনালি ট্রেন ছাড়লো 6:10। আর ওখানে টিভিতে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওয়েলকাম ট্রেন নাম্বার 22895 হাওড়া জংশন পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এবার এগুলো কোন কোন স্টেশন আসে, কোথায় কোথায় দাঁড়াবে, সব কিছু আপনাদের দেখাবো এই ব্লগের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে যে জলের বোতল দিয়ে গেল ওরা। খবরের কাগজ দিয়ে গেল ওরা একটা আজকাল, আর টাইমস অফ ইন্ডিয়া। এটা একটা ওরা দিয়ে গেল, টিকিট দিয়ে গেল, আর সাথে একটা ওটস ডাইজেস্টিভ বিস্কুট একটা দিয়ে গেল। আর এটা চায়ের নাড়াবার, চায়ের এটা নাড়াবার যেন দিয়ে গেল একটা। এটা রূপনারায়ণ নদী। আচ্ছা, আরেকটা ইনফরমেশন সেটা শেয়ার করে রাখি আপনার সাথে। সকালবেলা যে ট্রেনটা 6:10 থেকে হাওড়া থেকে পুরী যায়, সেই ট্রেনে আপনি কোনো লাঞ্চ প্রোভাইড করা হয় না, বা লাঞ্চ আপনি পাবেন না ওখানে। শুধুমাত্র মর্নিং টি, বিস্কিট এবং তারপরে ব্রেকফাস্টটা ওরা প্রোভাইড করে, এবং তার সাথে আপনি জল আছে, এবং তারপরে আপনি কমপ্লিমেন্টারি টি, কফিও ওখানে অফার করা হয়। কিন্তু এই সেম ট্রেন যখন ওখান থেকে ফেরে, তখন কিন্তু আপনি ওখান থেকে লাঞ্চ পাবেন এবং ইভিনিং স্ন্যাক্সও পাবেন। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা একটা জিনিস, এবং উইন্ডো সবকটা চেয়ার কার হওয়ার জন্য আপনি এখানে খুব একটা মানে কমফোর্টেবল হইতে বুঝতে পারবেন না, কিন্তু চেয়ারগুলি মোটামুটি ঠিক আছে। এখন বাজে হচ্ছে 7:47, খড়গপুর জংশনে আমরা এলাম। এই তো ওরা এখন ব্রেকফাস্ট দিয়ে গেল, এখন বাজে হচ্ছে 8টা অলমোস্ট। কি আছে দেখিয়ে দিই। আচ্ছা, এর মধ্যে আছে ডিম সিদ্ধ, আলু ফ্রাই, আর হচ্ছে গাজর, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, কিছু গাজর আর কিছু সিদ্ধ, আর হচ্ছে আলু, দুটো ব্রেড, আর ব্রেড আছে, তার সাথে বাটার দিয়েছে, আর জ্যাম ফ্রুট, আর টমেটো কেচাপ, আর এটা একটা হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন। ব্যাস, এই হচ্ছে ননভেজ। এবার আপনি চাইলে ভেজও খেতে পারেন। ওরা আবার একটা কমপ্লিমেন্টারি চা দিয়ে গেল, এর সাথে আপনি কফিও নিতে পারেন।
থেকে আমরা এখন এসেছি বালেশ্বর। টাইম দেখাচ্ছে এখানে কটা বাজে, 9:08। স্পিডটা এখন দেখাচ্ছে 126 কিলোমিটার। এটা এখন ভদ্রক, টাইম হচ্ছে 9:45। এখন বাজে হচ্ছে 10:30, আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, আর সামনে কটক আসছে। ট্রেন থেকে বসে বাইরের অপরূপ আপনার সামনে তুলে ধরলাম। কাটজরি নদী কত বড় লংগেস্ট একদম। আমাদের বেলা এত সুন্দর ছিল না, সুন্দর করেছে। দেখেছিস কত লম্বা, লংগেস্ট একদম। এখন 11:15, এখন জাস্ট কটকে পৌঁছলো। এখন বাজে 11:40, আর এখন এই জাস্ট আমরা পৌঁছলাম ভুবনেশ্বর। এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এখন বাজে 12:05, আমরা এসেছি খুর্দা রোড। এখান থেকে আর বেশি ডিস্টেন্স নেই, পরেই আমরা পুরীতে পৌঁছবো। এখন 12:30 বাজে, আমরা এই পুরীতে পৌঁছলাম। এই হচ্ছে পুরী স্টেশন। ফাইনালি আমরা পুরীতে নামলাম, আর এখানে ল্যান্ডের সময় ছিল 12:35। তো এই ছিল আজকের ব্লগ। হোপফুলি ইউ লাইক দিস ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।